বিসমিল্লাহির রহমানির রহিম। নেতৃত্বের একটা লোভ আছে না নাই বলেন তো? আস্তে কয়, আস্তে কয়। সম্পত্তির অবৈধ কামনা আছে না নাই? আচ্ছা, নারীর সৌন্দর্যের অবৈধ কামনা আছে না নাই? আছে। আল্লাহ পাক নেতৃত্ব নিতে বাধা দেননি, কিন্তু চায়া নেতৃত্ব নিও না। সম্পদ লোভ করতে আল্লাহ পাক মানা করেননি, কিন্তু নিজের সম্পদ কষ্ট করে উপার্জন করো বৈধ পথে, সমস্যা নাই। যৌন কামনাকে আল্লাহ পাক হারাম করেননি। তোমার যৌন কামনা থাকবে, আমি তোমাকে সেই কামনা বাসনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু অন্যের বউ না নিজের বউ? আস্তে কয়, অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ হলো পরকিয়া, গুনাহ হয়ে যাবে। আর নিজের বউ যত তাকাবেন তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আরেক জায়গায় তিনি তার পরিচয় দিচ্ছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে এই সূরাটা নাযিল করলেন। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন, তার মহানত্ব প্রকাশ করেছেন। এরপরে কোন কোন বান্দাগুলো সফল, কোন কোন কাজে বান্দা সফলতা নিশ্চিত করতে পারবে, সেই কাজের তথ্যগুলো রাসূলকে জানায়া দিয়ে বলছেন, হে রাসূল সবাইকে আপনি এটা জানায়া দেন। সফল কারা? আল্লাহর দরবারে নাজাত পাবে কারা? আল্লাহর দরবারে কারা পুরস্কৃত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানায়া দিচ্ছেন সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সফল যার মধ্যে উল্লেখিত আয়াতের ভিতরে তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক তাকে সফল বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই আফলাহ, মুফলিহুন, তুফলিহুন এই শব্দগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যেরকম সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আমলের কথা বলি, শেষে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফল কাম বান্দা। আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো সফল, যে মুমিনদের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে। তা আমি এই সফলতার দিকগুলো কি কি এটাও আমি আনার চেষ্টা করব। আর আমরা আজকে আসছি হলো এখানে ওয়াজ শোনার জন্য না সংশোধন হওয়ার জন্য? বলুন, বলেন বলেন বলেন, কি সংশোধন দরকার? আগে বলেন, কি সংশোধন দরকার? নিজের সংশোধন দরকার, আত্মসংশোধন দরকার, নফসের সংশোধন দরকার, নফসের শুদ্ধতা দরকার। আল্লাহ পাক এখানে 3টা কাজের বিনিময়ে আল্লাহ পাক বলছেন তোমার সফলতা নিশ্চিত। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল যে তার নিজকে সংশোধন করতে পেরেছে, নফসকে সংশোধন করতে পেরেছে। আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা নাই তো? কিন্তু অনেকে না বলেই কিন্তু যাচ্ছেন, আমি এটা লক্ষ্য করছি। জানি 12টা পার হয়ে গেছে, থাকাও কঠিন। আমি খুব বেশি সময় নেব না, একটু আমাকে সময় দেন। আমি কয়েকটা পয়েন্টকে সামনে রেখে কোরআনের আলোকে মুমিন জীবনে আত্মসংশোধনের, আত্মশুদ্ধির 10টা পন্থা আমি তুলে ধরব। এর মধ্যে যেখান থেকে তেলাওয়াত করেছে এখানে 3টা, আর বাকি আছে 7টা। কোরআনকে সামনে রেখে এই 10টা পন্থা আমি একটা একটা করে বলবো। শুধু আপনি আলোচনা শুনছেন না, এই আমার আলোচনাটা হোল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। এখানে অনলাইন আছে, লাইভ আছে, প্রযুক্তির কল্যাণে ইউটিউবে আগামীকালকে এগুলো আপলোড হয়ে যাবে।
কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। এই জন্য এই কথাগুলো আমাদের একটু মেপে মেপে হিসাব করে করে, কোরআনের কথা তো আসলে অমাপা বলা যাবে না, আবেগ এমনি একটা কথা বলা যাবে না। আমি একটু পয়েন্ট ভিত্তিক কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি হলো আমার সঙ্গে সবাইকে শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিল তো কবরস্থানকে কেন্দ্র করে, তাদের জন্য দোয়া হবে শেষে, এটা একটা অংশ মাহফিলের। আমরা সবাই আন্তরিকতা নিয়ে আমরা এই বরকতময় জায়গায় থাকবো। শুধু মাথায় রাখবেন এটা, যে এই যে মাহফিলে বসে আছেন, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা, এর চাইতে ভালো কোনো জায়গা এখন আর কোথাও পাবেন না। যেখানে বসলে গুনাহ মাফ হবে, যেখানে বসলে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, এই জায়গা ছেড়ে আপনি যাবেন কোথায়? এত বরকত আপনি কোথাও পাবেন না। সম্মানিত ভাইয়েরা, সফলকে নাম্বার 1 হচ্ছে যে নিজেকে সংশোধন করতে পেরেছে, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা জানতে পেরেছে। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। সাহাবীরা, আমরা ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা তখন রক্তাক্ত, জিহাদের ময়দান থেকে অস্ত্র হাতে নিয়ে ফিরে আসতেছেন। রাসূল বললেন, ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ, এই যুদ্ধ শেষ করে আমরা আবার কত বড় যুদ্ধের দিকে যাব? রাসূল বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নেতৃত্বের একটা লোভ আছে না নাই বলেন তো? আস্তে কয়, আস্তে কয়। সম্পত্তির অবৈধ কামনা আছে না নাই? আচ্ছা, নারীর সৌন্দর্যের অবৈধ কামনা আছে না নাই? আছে। আল্লাহ পাক নেতৃত্ব নিতে বাধা দেননি, কিন্তু চায়া নেতৃত্ব নিও না। সম্পদ লোভ করতে আল্লাহ পাক মানা করেননি, কিন্তু নিজের সম্পদ কষ্ট করে উপার্জন করো বৈধ পথে, সমস্যা নাই। যৌন কামনাকে আল্লাহ পাক হারাম করেননি। তোমার যৌন কামনা থাকবে, আমি তোমাকে সেই কামনা বাসনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু অন্যের বউ না নিজের বউ? আস্তে কয়, অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ হলো পরকিয়া, গুনাহ হয়ে যাবে। আর নিজের বউ যত তাকাবেন তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে সেই তো মহা সফল। নামাজে দাঁড়ালাম, মনে মনে চিন্তা করলাম আমি কমিটির সভাপতি, আমাকে সবাই দেখতেছে আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়তেছি, আমি দেখানোর জন্য নামাজ পড়লাম। মাহফিলে এসেছি, দান করতে হবে, 10,000 টাকা দান করলাম, আমার নামটা বড় করে বলবেন সবাই যেন জানতে পারে। বড় সমস্যা হয়ে গেল, আমি লোক দেখানোর জন্য দান করলাম। টাকা আছে, হজে গেলাম, 7 লক্ষ টাকা খরচ করে হজ করে দেশে ফেরার পর যখন কেউ তাকে হাজি বলে না, মনটা খারাপ করে বলে, ভাই 7 লক্ষ টাকা খরচ করলাম, হাজি কও না কেন? কি আছে না কেন বলেন? তাহলে আমি হজটা করলাম, হাজি নামটা অর্জন করার জন্য দান করলাম, মানুষ আমাকে দানবীর বললে, এই জন্য আমি দানটা করলাম। আমি নামাজ পড়লাম, আমাকে সভাপতি, সৎ সভাপতি বলবে, ভালো সভাপতি বলবে, এই জন্য আমি নামাজ পড়লাম। বলুন তো, এই নামাজ যদি ইবাদত, এই হজ যদি ইবাদত, দান সদকা যদি ইবাদত, কিন্তু এই ইবাদতের কোনো পুরস্কার কি আমার আল্লাহর কাছে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। যেটাই করতে হবে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশির জন্য করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার।